পুজো দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। বৃহস্পতিবার আর শনিবার এই দুই দিনের ভিডিও নিয়ে আজকে ব্লগটা আমি সাজিয়েছি। এটা বৃহস্পতিবারের ভিডিও। লক্ষ্মীর ঘট বসিয়েছিলাম, পূজা দিয়েছি। তো সব কিছু তো আসলে দেখানো সম্ভব না, একটু একটু করে ভিডিও করেছি, কারণ একা ভিডিও এত কিছু করা যায় না, সেটা তো তোমরা সবাই জানো। যতটুকু পেরেছি একটু করেছি আর কি। তো যাই হোক, তো হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর আবারও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। আশা করি ভালো লাগবে। আসলে এই কয়দিন অনেক ব্যস্ততা, আবার শরীরটা আমার একটু খারাপ ছিল, ভালো ছিল না। সে কারণে আসলে ভিডিও করেছি কিন্তু এডিট করতে পারি নাই, সেই কারণে আর কি ভিডিও আপলোড করতে একটু টাইম লেগে গেছে। যেহেতু ঈদের ছুটি চলতেছিল, সবাই তো বাসায়, পুরুষ মানুষ বাসায় থাকলে দেখা যায় সব কিছুই একটু লেট হয়ে যায় কাজে কর্মে আর কি। তো আমারও লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়া করে রান্না করতে আসছি। তো তো আজকে মুরগির রোস্ট রান্না করব ছেলের পছন্দে, যেহেতু ছেলে আছে কয়েকদিন মাত্র, সেই কারণে ওর যেটা যেটা পছন্দ সেগুলোই রান্না করে আসলে খাওয়ানোর চেষ্টা করছি আর কি প্রতিদিনই। তো আমি মুরগিগুলোকে একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, পোলার চালগুলোকে ধুয়ে রেখে দেবো এক সাইডে। বেশি কিছু আসলে রান্না করব না, কারণ দেখা যায় মাংস থাকলে আর অনেক কিছু খেতে চায়ও না, সে কারণে আর বেশি রান্না করব না। এই তো আমার পোলাও বসাই দিছি, তো চালটা একটু ভাজা হয়ে গেছে, এখন জল দিয়ে দেব। পোলাও আর রোস্ট তো আমরা সবাই রান্না করতে পারি, এটা তো আর দেখানোর কিছু নাই। তারপরে যেহেতু লাইফস্টাইল ব্লগ, যা যা করব, যা যা করেছি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করব, তাই না? সেই কারণে একটু আর কি শেয়ার করা। তো মুরগিগুলোকে একটু ভেজে নিয়েছি। কড়াইটা কিন্তু আমার অনেক পুরনো, একটু ইগনোর করো, কারণ এই পুরানো কড়াইটার মধ্যে ভাজাভুজি করতে অনেক সুবিধা হয়, লেগে যায় না। আমার যে স্টিলের কড়াইগুলো আমি ব্যবহার করি ওগুলোর মধ্যে আসলে নিচ দিয়ে লেগে যাচ্ছে, সেই কারণে ভাজতে ভালো লাগে না। তো এই পুরনোটাই বের করে নিয়েছি, প্লিজ কিছু মনে করো না। তো প্রথমে কড়াইতে গরম মশলা পেঁয়াজ দিয়ে একটু হালকা ভেজে নিয়েছি, তারপর সব ধরনের মশলা দিয়ে একটা পেস্ট তৈরি করে দিয়ে ভালো করে এটা কষাতে হবে। তো মশলার মধ্যে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম, তারপরে হচ্ছে টক দই, জয়ফল, জয়ত্রী, জিরা গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর গরম মশলা, এগুলো একসাথে ব্লেন্ড করে পেস্ট করে তারপরে দিয়েছি। তো মশলাটা ভালো করে কষাতে হবে, কষিয়ে এখন মুরগিগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে রান্না করতে হবে 5 মিনিটের মতো, তারপরে দুধ দিয়ে দেব। রাঁধুনির রোস্টের প্যাকেট মশলা দিয়েও রান্না করি, এভাবেও রান্না করি, যখন যেটা থাকে সেভাবেই রান্না করি। ইউটিউবে আপুরা দেখি অনেক সুন্দর সুন্দর রান্না করে দেখায়, আর আমি তো আসলে ওভাবে রান্না তেমন পারি না। ইউটিউব দেখে দেখে যতটুকু শিখেছি ততটুকুই করি আর কি, আর যতটুকু পারি ততটুকুই দেখাই। ভালো খারাপ অত কিছু বুঝি না, তো আমার ছেলে পছন্দ করে তাই রান্না করি, তাই তোমাদের সাথে শেয়ার করি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আমার পরিচিত একজন বলেছিল, তুমি শুধু ভর্তার রেসিপি দাও, মাছ মাংসের রেসিপি দিতে পারো না। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা। আসলে সব কিছু আসলে শেয়ার করা হয় না, মাছ মাংস আসলে সবসময় রান্না হয়, আসলে যে রান্নাটা একটু ব্যতিক্রম সেটাই আমি আসলে তুলে ধরার চেষ্টা করি, আর কিছুই না। কারণ এই মুরগির রোস্ট, কোরমা, পোলাও, বিরিয়ানি এগুলো তো সবাই পারে, এগুলো ইউটিউব সার্চলেই পাওয়া যায়, সবাই দেখে। কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে সচরাচর দেখা যায় না, সেগুলোই আমি একটু তুলে ধরার চেষ্টা করি আর কি। যাই হোক, তো আমার রান্না হয়ে গেছে, মুরগির রোস্ট, পোলাও, সালাদ এবং পেঁয়াজের ডাল রান্না করেছিলাম।
এই তো এটা হচ্ছে বিকেলবেলা তরমুজ এনেছিল, অর্ধেকটা খাওয়া হয়ে গেছিলো আর অর্ধেকটা রয়ে গেছে ফ্রিজে। তো ভাবলাম এটা দিয়ে জুস বানিয়ে ফেলি, কারণ তা না হলে এটা নষ্ট হয়ে যাবে। তো তরমুজ কেটে ব্লেন্ড করে নিয়েছি। তো পুদিনা পাতা ছিল, সেটাও একটু হাত দিয়ে ম্যাশ করে দিয়েছি। আর লেবুর রস দিয়েছি একটু, একটু না, 2টা লেবু ছিল, দুটোটাই দিয়েছি। আর সাথে একটু বিট লবণ দিয়েছি, চিনি কিন্তু ব্যবহার করি না একটুও, কারণ তরমুজটা অনেক মিষ্টি ছিল। যেহেতু ফ্রিজে রাখা ছিল, ঠান্ডাও ছিল, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছে, ভালোই হয়েছে। এই তো আমার তরমুজের জুস রেডি হয়ে গেছে। তো এটা ছিল শনিবার, সব বোনেরা একটু বাইরে সময় কাটানোর জন্য বের হয়েছি। আর পোলাপাইন যেগুলো ছিল আর কি, আমাদের বোনদের ছেলে মেয়ে যেগুলো ছিল, ওগুলা বলতেছিল যে চাপ খাবে। তো নিয়ে গেলাম একটা রেস্টুরেন্টে, ফাস্টফুড আর কি। সেখানে আসলে কিছুটা সময় কাটানো, কারণ আমরা একই শহরে থাকি, একই এলাকায় থাকি, তারপরেও কিন্তু আমাদের বোনদের দেখা হয় না, কারণ সবাই ব্যস্ত থাকে যার যার সংসার নিয়ে। বোনেরা যেহেতু জব করে, তাই আর এত দেখা সাক্ষাৎ হয় না। জব, সংসার, বাচ্চা কাচ্চা নিয়ে অনেক ব্যস্ত থাকে সবাই। যেহেতু ঈদের বন্ধ, তাই একসাথে সবাই হওয়া আর কি। বাসায় তো যাওয়া হয় মাঝে মাঝে, তারপরে বাইরে একটু সময় কাটানো, এই আর কি। সবসময় তো আর ঘরের খাবার খেতে ভালো লাগে না, মাঝে মাঝে বাইরে একটু ঘুরলে ফিরলে, একটু খাওয়া দাওয়া করলে সব কিছুর একটু পরিবর্তন হয়। আর সেই জন্য আর কি বাইরে একটু যাওয়া, বিশেষ করে বাচ্চাদের জন্য আর কি। আমাদের তো বড়দের তো তেমন একটা চাহিদা নেই, বাচ্চারা যেহেতু পছন্দ করে সেই জন্য নিয়ে যাওয়া আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।